হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো হানি বিস, এই স্পিসিসটার ব্যাপার। ঠিক আছে, মৌমাছি। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশন তোমাদের বলা হয়েছিল এই আর্টিকেলটা ভালো করে পড়ার জন্য। কিপিং হানি বিস ওয়ার্ম ইন জে&কে সো দে স্টে ব্যাক ইন উইন্টার। বোঝা গেল? এইবার তোমরা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা হানি বিস কি আদৌ ইম্পর্টেন্ট ইউপিএসসির জন্য? তার জন্য আমাদের কোথায় যেতে হবে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। দেখো 2023-এর কিন্তু কোয়েশ্চেন কিন্তু হানি বিজের উপরে এসেছিল। Which of the following organism perform waggle dance? Very, very important. Waggle dance for others of their kin to indicate the direction and distance to a source of their food. ঠিক আছে, এই ওয়াগেল ডান্সের উপর কোয়েশ্চেন এসেছিল। আজকে আমরা আমাদের এই হানি বিজের আর্টিকেল কিন্তু ওয়াগেল ডান্সের ব্যাপারেও কভার করব। আর এই আনসার কি হবে? হানি বিজ। ঠিক আছে, তো এই আর্টিকেলটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আজকে আমরা হানি বিজের এই টপিকটাকে কভার করব। এবার আমরা কি ডাইমেনশন টপিকটাকে কভার করব? আমরা প্রথমে কনটেক্সটটাকে দেখব। ঠিক আছে, এরপরে হু লিভস ইন দ্য হাইভ। ঠিক আছে, এই মৌমাছির যে চাক হয় তার সেখানে কারা কারা থাকে, সোশ্যাল স্ট্রাকচার কি হয় সেটা আমরা জানবো। দেন আমাদের সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইন্টারেস্টিং, সেটা হানি বিস নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করে। এই কমিউনিকেট করার জন্য কিন্তু তারা ডান্স করে। ঠিক আছে, তো এটাকে আমরা জানবো যে রাউন্ড ডান্স কি, ওয়াগেল ডান্স কি, এটা বুঝবো। দেন ইন্ডিয়াতে কোন কোন টাইপের হানি বিস কিন্তু পাওয়া যায় সেটা আমরা দেখবো একবার। তারপরে কিছু হানি বিস রিলেটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যেগুলো আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেগুলো আমাদের বুঝতে হবে। শিমারিং যেমন একটা কি, এটা সেটা আমরা বুঝবো। দেন কিন্তু হানি বিজের সাথে রিলেটেড যে সুইট রেভলিউশন, মিষ্টি ক্রান্তি, ঠিক আছে, সেটা আমরা বুঝবো। দেন ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন, এটা দেখার পর আমরা ইন্ডিয়ার গ্লোবাল স্ট্যান্ডিং কি আছে হানি প্রোডাকশনের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা জানবো। তারপরে প্রত্যেক দিনের মতো তোমাদের কিন্তু একটা প্রিলিমসের এমসিকিউ আছে, সলভ করতে হবে। সলভ করে আনসারটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। বোঝা গেল? তাহলে আমরা কনটেক্সটে আসি। কনটেক্সটে কি? দেখো, প্রথমে একটা ইনস্টিটিউটের নাম জানো। ইএসআইআর এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন ইনস্টিটিউট আছে। এরা কি করেছে? এরা একটা প্রোটোকল ডেভেলপ করেছে। আর এই প্রোটোকলের সাহায্যে ডেভেলপ করে তারা কি এনশিওর করতে চায় যে সাব জিরো উইন্টারে, মানে অনেক কম টেম্পারেচারেও যাতে হানি বিস তারা যাতে কাশ্মীর ভ্যালিতে সার্ভাইভ করতে। জেনারেলি কি হয়, ধরো কাশ্মীরে যারা এপিকালচার, মানে হানি বিজের সাহায্যে হানির যে বিজনেস যারা করে, তারা কি হয় না, যখন প্রচন্ড ঠান্ডা হয়ে যায় তখন তারা তাদের যে ওই পুরো সিস্টেম আছে, পুরো ইকোসিস্টেম আছে, সেটা নিয়ে নিচের দিকে চলে আসে। মাইগ্রেট কলোনিজ টু ওয়ার্মার নর্থার্ন প্লেন্স। কেন করে আসে? যাতে ওই হার্শ উইন্টার কন্ডিশনে কিন্তু যাতে তাদের যে ওভারঅল যে বিজনেস সেটা যাতে বন্ধ না হয়ে যায়। আর এর ফলে কিন্তু ওই টাইমে কিন্তু ওই ট্রান্সপোর্টের টাইমে বা ওই মাইগ্রেশনের টাইমে কিন্তু অ্যারাউন্ড 30% বীজ কিন্তু মারা যায়। ঠিক আছে? তো এটাকে প্রিভেন্ট করার জন্যই কিন্তু এই স্টেপটা নেওয়া। এর সাহায্যে আরেকটা ইম্পোর্টেন্ট হবে যে মোনোফ্লোরাল অ্যাপেল হানি যেটা আছে, এটার মানে বাইরের মার্কেটে কাশ্মীরের মোনোফ্লোরাল অ্যাপেল হানি এর বাইরের এক্সপোর্টের অন্যান্য যে গালফ কান্ট্রিতে কিন্তু প্রচুর ডিমান্ড আছে। ঠিক আছে? ইভেন ইউরোপেও প্রচুর ডিমান্ড আছে। তো এই যাতে এই ফ্লোরাল অ্যাপেল হানি এটার যাতে প্রোডাকশন যাতে এনশিওর করা যায় তার জন্যও কিন্তু এই ইনিশিয়েটিভটা কিন্তু নেওয়া। এইবার আমাদের যেটা বুঝতে হবে হু লিভস ইন হাইভ, মানে এই মৌমাছির যে বাসা তাতে কারা থাকে আর সোশ্যাল স্ট্রাকচার কি থাকে। দেখো, প্রথমে একটা জিনিস মনে রাখবে, হানি বিস কলোনিতে প্রত্যেকটি মৌমাছির কিন্তু স্পেসিফাইড কিন্তু জব আছে। আর এখানে মেম্বার কারা কারা? কুইন আছে, কুইন একজনই হবে। একটা হানি বি কলোনিতে একজনই কুইন থাকবে, ওয়ার্কার থাকবে অ্যান্ড দ্য ড্রোনস থাকবে। কারা কারা এটা আমরা দেখব। দেখো, কুইন, অনলি ওয়ান কুইন পার হাইভস। ঠিক আছে, আর এই পার্টিকুলার কুইনই কিন্তু যত মৌমাছি আছে সবার কিন্তু মাদার অফ অল বিস। আর এই পার্টিকুলার কুইনের কাজ হচ্ছে অনলি জব, একমাত্র একটাই জব আছে। কি জব? লে এগস টু কিপ কলোনি গ্রোয়িং। ডিম পাড়া কিন্তু তাদের একটাই, ডিম দেওয়া কিন্তু একটাই তাদের কাজ এই কুইনের। এরপর যেটা আছে ইম্পর্টেন্ট মেম্বার যারা আছে তার হচ্ছে ওয়ার্কার। এই ওয়ার্কার কারা হয়? মেইনলি কিন্তু যে ফিমেল হানিবিস হয় তারা কিন্তু আ এই ওয়ার্কারের মধ্যে আসে। আর তারা কিন্তু কোনো মানে তারা কিন্তু কোনো এগ কিন্তু প্রোডিউস করে না। ঠিক আছে? তাদের মেইন কি কাজ? সার্ভিস দেওয়া। কেমন সার্ভিস? ধরো
ক্লিনিং, ফিডিং দ্য বেবিস, গার্ডিং দ্য ডোর অফ দ্যাট মতলব ওই মৌমাছির যে বাসা আছে সেটা, ঠিক আছে? নেকটার কালেক্ট করা। আরেকটা ইম্পোর্টেন্ট সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে যেটা আছে ড্রোন। ড্রোনস মেইনলি কারা হয়? দিস আর মেলস। আর এদের কাজ কিন্তু ফুড কালেকশন কিন্তু এদের কাজ না। ফুড কালেকশন কিন্তু এই ফিমেল হানি বিজদের কাজ। ঠিক আছে? এই মেল হানি বিজদের কাজ কি? their only job is to mate with the new queen. বোঝা গেল? তো সোশ্যাল স্ট্রাকচারটা বুঝতে পারলে? এবার যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, তোমরা হয়তো অনেকেই এটা জানো, কিন্তু কিভাবে হানি বিজ কমিউনিকেট করে নিজেদের মধ্যে, এটা বোঝাটা কিন্তু সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। দেখো, হানি বিজ নিজেদের মধ্যে কমিউনিকেট করে ডান্সের মাধ্যমে। কিভাবে ডান্সের মাধ্যমে কমিউনিকেট করে? এটা তো খুব আজব একটা ব্যাপার। তো তার জন্য দুটো টাইপের ডান্স হয়। রাউন্ড ডান্স আর একটা ওয়াগল ডান্স। রাউন্ড ডান্স মানে কেমন? ধরো একটা হানি বিস উড়ে গেল, যে দেখলো আচ্ছা এখানে একটা খুব ভালো ফুল আছে, তো সেখানে নেকটার পাওয়া যাচ্ছে। তো হানি বিসটা তার যে বাসা সেখানে চলে আসবে। এসে এইভাবে ঘুরতে থাকবে রাউন্ডে। ঠিক আছে? তো এইভাবে ঘুরে অন্যান্য হানি বিসকে এটা সিগন্যাল দেবে যে হ্যাঁ, ১০০ মিটারের মধ্যে কিন্তু ফুড আছে। ফুড ইস ভেরি ক্লোজ। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে রাউন্ড ডান্স। আর ওয়াগল ডান্সটা কি? ধরো এরকম কোনো একটা হানি বেস এরকম উড়ে গেল। মৌমাছি উড়ে যাওয়ার পর দেখলো যে আচ্ছা অনেকটা দূরে একটা ফুড আছে। সে তার বাসায় চলে আসবে। এসে কি করবে? ধরো এরকমভাবে ডান্স করবে। ১ম এ এরকমভাবে এরকম যাবে। যে আবার তারপরে ক্লকওয়াইজ ঘুরবে। ঘোরার পরে আবার এইভাবে যাবে। যে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে? তো এই দেখো একটা প্যাটার্ন আসছে। তো এই প্যাটার্নে কিন্তু ডান্স করে। ১ম এ একবার যাওয়ার পরে এভাবে ক্লকওয়াইজ তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? এই যে ডান্সটাকে বলে, এই ডান্সটাকে বলে ওয়াগল ডান্স। ঠিক আছে? এই ডান্সটা করার মাধ্যমে অন্যান্য হানি বিসরা কি সিগন্যাল পায়? যে ফুড কিন্তু আছে বাট একটু দূরে আছে। তার সাথে, সাথে এই ডান্সের মাধ্যমে এটা একটা অ্যাঙ্গেলও কিন্তু ক্রিয়েট করে। অ্যাঙ্গেল ক্রিয়েট করে কিন্তু হানি বিসটা বলে দেয় যে কোন ডাইরেকশন এ ফ্লাই করতে হবে, কোন ডাইরেকশন এ কতদূর গেলে ফুডটা পাওয়া যাবে। তো বুঝতে পারছো কতটা ইন্টেলিজেন্টলি কমিউনিকেট করছে নিজেদের মধ্যে? তো ওয়াগল ডান্স অ্যান্ড রাউন্ড ডান্স। আর ইউপিএসসি কিন্তু এরকম ইন্টারেস্টিং জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে? এরপর যেটা আমাদের বুঝতে হবে কমন হানি বিস ইন ইন্ডিয়া। দেখো, রক বিস পাওয়া যায়, লার্জ হয়, ঠিক আছে? ওয়াইল্ড অ্যান্ড অ্যাগ্রেসিভ হয় বেসিক্যালি। ইন্ডিয়ান বিস, মোস্ট কমন লোকাল বিস এরা। ঠিক আছে? আর ফার্মার কিন্তু তোমরা অন্য জায়গায় দেখেছো যারা এপিকালচার কিভাবে করা হয় দেখেছো। তো এই টাইপের ইন্ডিয়ান বিসকে কিন্তু তারা আ কিন্তু এই টাইপের বীজকে কিন্তু তারা বক্সের মধ্যে বন্ধ করে এপিকালচার প্রোডাকশন কিন্তু হানির প্রোডাকশন করে। ইটালিয়ান বীজও আছে আর স্টিংলেস বীজও কিন্তু আছে। বাট এদের যে হানি হয় সেটা মেইনলি মেডিসিন পারপাস এ কিন্তু ইউজ করা হয়। বোঝা গেল? এইবার একটা কিছু ইম্পোর্টেন্ট বি রিলেটেড ফ্যাক্ট দেখে রাখো। এটা হয় শিমারিং। শিমারিং মানে কেমন বলো তো? ধরো কোনো প্রিডেটর স্পিসিস যেমন ওয়াস্প, মানে ওই ভীমরুল টাইপের আমরা শুনি না? ওই টাইপের স্পিসিস। ধরো কোনো একটা এই রক বিচ নেস্টে আসলো। তখন কি হবে না? সবাই পাখনা এভাবে ইয়ে করা শুরু করবে। ঠিক আছে? তো মুভ দেয়ার উইংস টুগেদার অ্যান্ড এর জন্য ইট ক্রিয়েট আ শিমার এফেক্ট টু আর এই শিমার এফেক্টে ভয় পেয়ে কিন্তু ওই যে ভীমরুল বা ওয়াস্প আছে সে কিন্তু পালিয়ে যায়। বোঝা গেল? এর সাথে, সাথে কিন্তু হানি বিজের যে সবথেকে ইম্পোর্টেন্ট যে রোল যেটা আমাদের ইকোসিস্টেমের জন্য খুব ইম্পোর্টেন্ট আর আমাদের নট জাস্ট ইকোসিস্টেম আমার ফুড সিকিউরিটির জন্য ইম্পোর্টেন্ট বিকজ সেটা কি পলিনেশন। বোঝা গেল? দিস মোস্ট ইম্পোর্টেন্ট জব অফ আ হানি বিস। আর এর সাথে, সাথে একটা জিনিস মনে রাখবে হানি বিজের কিন্তু ৫ টা আই আছে। ঠিক আছে? 5 eyes, 2 big eyes to see the shapes and 3 tiny eyes on their head to navigate. ৩ টে উপরের দিকে যে আই আছে তার সাহায্যে তারা নেভিগেট করে। বোঝা গেল? আরেকটা জিনিস মনে রাখবে এই কনটেক্সট এ যে একটা ডিজিজ আছে কলোনি কোলাপস ডিসঅর্ডার। ঠিক আছে? কলোনি কোলাপস ডিসঅর্ডার। এই যে পার্টিকুলার সিসিডি ডিজিজটা আছে সেটা কিন্তু এই হানি বিজের যে হাইভ এর ব্যাপারে আমরা পড়লাম, মৌমাছির যে চাকের ব্যাপারে আমরা পড়লাম, সেটা কিন্তু আস্তে, আস্তে কি হয়? না ওই মৌমাছির চাকটা ছেড়ে প্রচুর মৌমাছি চলে যেতে থাকে। ঠিক আছে? তো এই যে ডিজিজটা এটাকে বলা হয় কলোনি কোলাপস ডিসঅর্ডার। কোয়েশ্চেন কিন্তু এর উপর থেকেও আসতে পারে। ঠিক আছে? এরপর আমাদের যেটা দেখতে হবে যেটা সুইট রেভলিউশন বা মিষ্টি ক্রান্তি এর ব্যাপারে কিছু জানতে হবে। দেখো সুইট রেভলিউশন কি আছে? যে এপিকালচার কে প্রমোট করা, যার সাহায্যে হানি প্রোডাকশন অ্যান্ড করে রুরাল ইনকাম কিন্তু জেনারেট করা। বোঝা গেল? আর পলিনেশন সার্ভিস কিন্তু এই এপিকালচার এই সুইট রেভলিউশন এর অ্যানাদার ইম্পোর্টেন্ট পার্ট।
ঠিক আছে? দেখো 75% কিন্তু ফুড ক্রপ এই পলিনেশন সার্ভিসের উপর ডিপেন্ড করে। আরেকটা এস্টিমেট এটা বলা গেছে যে ঠিকঠাক পলিনেশন হলে কিন্তু ক্রপের যে yield সেটা 15-20% কিন্তু ইনক্রিজ করতে পারে। ঠিক আছে? এছাড়াও মনোফ্লোরাল হানি কিন্তু একটা ইম্পোর্টেন্ট কম্পোনেন্ট যার প্রচুর, যেটা ১ম এই বললাম, বাইরের মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। এটা কি? যে সিঙ্গেল প্ল্যান্ট থেকেই কিন্তু সিঙ্গেল প্ল্যান্ট স্পিসিস থেকেই কিন্তু হানি তৈরি করা। হানি ইজ সোর্স প্রাইমারিলি ফ্রম সিঙ্গেল প্ল্যান্ট স্পিসিস। ঠিক আছে? আর এই একটি পার্টিকুলার পোর্টাল আছে যে কিভাবে দেখবে আমরা এই টেকনোলজিকে ইন্টিগ্রেট করেছি। মধুক্রান্তি পোর্টাল। ঠিক আছে? এর সাথে কি করা হয়? রেজিস্ট্রেশন অ্যান্ড ট্রেসেবিলিটি অফ হানি সোর্স। আর এর সাহায্যে কিন্তু এক্সপোর্ট প্রোডাক্টের যে কোয়ালিটি সেটাও কিন্তু এনশিওর করা হয়। বোঝা গেল? এরপর আমাদের যেটা ইম্পোর্টেন্ট জানতে হবে, ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন। কি এই মিশনটা? দেখো এটা ২০২০ তে লঞ্চ করা হয়েছিল। আর আত্মনির্ভর ভারত প্যাকেজ সেই লকডাউনের টাইমে গভর্নমেন্ট লঞ্চ করেছিল, তার কিন্তু একটি পার্ট ছিল। এটা মনে রাখবে, এটা একটা সেন্ট্রাল সেক্টর স্কিম। আচ্ছা, সেন্ট্রাল সেক্টর স্কিম তো বুঝলাম। তাহলে এটা ইমপ্লিমেন্ট কে করে? ইমপ্লিমেন্ট করে ন্যাশনাল বি বোর্ড। আচ্ছা, ন্যাশনাল বি বোর্ডের তাহলে হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লি। ইউপিএসসি কিন্তু এর আগেও আ কোল ইন্ডিয়ার হেডকোয়ার্টার কিন্তু জিজ্ঞাসা করেছিল ২০২২ এ। তো ন্যাশনাল বি বোর্ডের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। বোঝা গেল? এর মেইন যে ফোকাস কি? প্রোডাকশন, প্রোডাক্টিভিটি, ঠিক আছে? আর সায়েন্টিফিক বি কিপিং কে প্রমোট করা, সায়েন্টিফিক বি কিপিং অ্যান্ড পলিনেশন কে প্রমোট করা। পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট এ ফোকাস করে, যেমন প্রসেসিং, স্টোরেজ, মার্কেটিং। আর এছাড়াও কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এও ফোকাস করে, ওভারঅল যে সেক্টর এই এপিকালচার সেক্টর আছে। প্লাস বিভিন্ন অ্যাগ্রো ক্লাইমেটিক জোনের উপরেও কিন্তু তারা ফোকাস করে। ঠিক আছে? আর ইন্ডিয়ার গ্লোবাল স্ট্যান্ডিং কোথায় হানির ক্ষেত্রে? দেখো, ইন্ডিয়া কিন্তু 2nd লার্জেস্ট এক্সপোর্টার অফ হানি গ্লোবালি। ঠিক আছে? আর আমাদের দেশের মধ্যে উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব, বিহার এখানে কিন্তু মেজর হানি কিন্তু এই ৪ টে স্টেটেই কিন্তু পাওয়া যায়। হানি প্রোডাকশন কিন্তু কন্ট্রিবিউট করে এই মেজর ৪ টে স্টেট। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম? আমরা কনটেক্সট দেখলাম। কোন কনটেক্সট এ এসে আসে? যে মৌমাছির চাকের যে সোশ্যাল স্ট্রাকচার হয় সেটা দেখলাম। কুইন কারা, ওয়ার্কার কারা, ড্রোন কারা আমরা দেখলাম। এরপরে মোস্ট ইম্পোর্টেন্ট কিভাবে হানি বিস নিজেদের মধ্যে কমিউনিকেট করে। তাহলে ওয়াগেল ডান্স আমরা দেখলাম, রাউন্ড ডান্স আমরা দেখলাম। রাউন্ড ডান্স মানে ফুড অনেকটা কাছে আছে 100 মিটারের মধ্যে। আর ওয়াগেল ডান্স এর ক্ষেত্রে ফুড দূরে আছে। তারপর কি কমন বিস টাইপ আছে, মৌমাছির প্রজাতি আছে ইন্ডিয়াতে, সেটা আমরা দেখলাম। আর কিছু ইম্পোর্টেন্ট ফ্যাক্টস ইন্টারেস্টিং, যেমন শিমারিং আমরা দেখলাম। ঠিক আছে? এরপরে আমরা এই এপিকালচার এর ব্যাপারে কিছু জানলাম। সুইট রিভলিউশন দেখলাম। দেন আমরা ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন দেখলাম। এরপর গ্লোবাল স্ট্যান্ডিং কি আছে ইন্ডিয়ার সেটা দেখলাম। এইবার এই প্রিলিমস এর কোয়েশ্চেনটা আছে, এটা তোমাদের সলভ করতে হবে। সলভ করে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাও। বুঝা গেল? আর তোমরা সেম আর্টিকেলটা যারা বাংলায় পড়তে চাও, ঠিক আছে? তারা রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে। সেম আর্টিকেলটা দেখবে বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়ে কিন্তু কমপ্লিট একটা ক্লারিটি কিন্তু ডেভেলপ করে নাও। আই থিংক বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাও। And thank you so much, student, for attending this particular discussion, and all the very best for your upcoming prelims. Thank you.